আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা দুই মামু ভাগিনা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। স্টেশনে ঢুকতেই টিটির কাছ থেকে দুইটা টিকিট নিয়ে নিলাম। টিকিট দুইটা নিতেই টিটি বলল যে তাড়াতাড়ি যান, আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে, তো আপনারা দ্রুত যান। তো আমরা দৌড়ে গিয়ে দেখি ট্রেন এখনো ছাড়তে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো কি আর করার, আমরা দুই মামু ভাগিনা একটু ঘুরে দেখছিলাম চারদিকটা। তো আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি ট্রেনে ভ্রমণ করেন সেক্ষেত্রে 1 থেকে 2 দিন আগে আপনারা ট্রেনের টিকিট অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন, কারণ পরবর্তীতে ট্রেনের টিকিট পাওয়া যায় না। তো অনেক ঘোরাঘুরির পরে আমরা দেখলাম আমাদের যে ট্রেনের যে ইঞ্জিন বগিটা আসছে ওইটা সেটিং করা হবে, আপনাদেরকে ওটা একটু দেখাবো আমরা। তো আমাদের ইঞ্জিন বগি চলে আসছে, আমরা এখন ইঞ্জিন বগিটা কীভাবে সেটিং করে ওইটা দেখবো। যদিও এটা ভিডিও করা নিষেধ, তারপর আমরা যেভাবে হোক করেছি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। ট্রেনের এই ইঞ্জিন বগি সেটিংটা সবাই উপভোগ করছে দাঁড়িয়ে থেকে। তো দেখতে দেখতে আমাদের ইঞ্জিন বগি লাগানোর প্রায় শেষ। তো আমরা এখন উঠে পড়ব। তো দেখতে দেখতে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। আমরা এখন ট্রেনে বসে উপভোগ করছি চারদিকটা। আসলে হুট করে চলে আসার কারণে আমরা ট্রেনের টিকিট পাইনি আজকে আমরা স্ট্যান্ডিং যে সিটগুলো থাকে এইগুলোতে এসেছি, আমি মানে দাঁড়িয়ে থেকে এসেছি 7 ঘন্টা পরে। সকালের যে সময়টা, এই যে আপনারা সকালের ভিউটা যে দেখবেন, মন মাতানো একটা ভিউ। আপনারা যখন এই ভোরের যে ভিউটা আছে এটা দেখলে আপনাদের মন প্রাণ সব জুড়ে যাবে। সারা রাত যে কষ্ট করছেন এই কষ্টের কথা ভুলেই যাবেন। আপনারা যখন ট্রেন থেকে নামবেন অমায়িক একটা ভিউ আসবে, অমায়িক। ভোর 5টা 45 মিনিটে খুব সুন্দর একটা ভিউ আসবে। তো আমরা এখন ট্রেন থেকে নেমে গেলাম। ট্রেন থেকে নেমে আমরা সিলেট শহরের দিকে যাচ্ছি। ট্রেন থেকে নামার পরে আমি আর আমার মামা গুটি গুটি পায়ে হেঁটে আমরা সিলেট শহরের দিকে যাচ্ছি। আমাদের যে সিলেট শহরে যে বাস স্ট্যান্ড ওই দিকে যাচ্ছি আমরা। ওখান থেকে আমরা মেইন টার্গেট আমাদের, আমরা সর্বপ্রথম যাব হযরত শাহজালাল মাজার, তারপর যাব শাহপরান মাজার। তো মামা আপনাদেরকে হাই বলছে। তো আমরা দেখতে দেখতে একটা অটো নিয়ে চলে গেলাম হযরত শাহজালাল মাজারের দিকে। তো কিছু দূর যাওয়ার পরে সকালের যে রোদটা আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আমাদের সিলেট শহরটা খুবই সুন্দর, আপনারা যদি আসেন দেখতে পারবেন। অবশেষে অনেক ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম হযরত শাহজালাল মাজারে। তো মাজারে ঢুকতেই দেখলাম যে কবুতরগুলোকে খাবার খাওয়াচ্ছে, সব একদম হাতের কাছে, কিন্তু কোনো কবুতরগুলো উঠছে না, শুধু সুন্দর মতো মানুষের হাতের খাবার খাচ্ছে। তো দেখতে দেখতে আমরা পুকুর ঘাটে চলে যাচ্ছিলাম আর কি। পুকুর ঘাটে শুনছিলাম গজাল মাছ আছে অনেক। তো গজাল মাছ দেখার জন্য আমি আর আমার মামা চলে গেলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে যেতেই আমরা গজাল মাছগুলো দেখলাম। এখানে বিভিন্ন ধরনের গজাল মাছ আছে, সোনালী কালার, তারপর বড় ছোট সব ধরনের বাচ্চা, সব ধরনের গজাল মাছ আছে এখানে। আরো আগে অনেক বড় বড় গজাল ছিল, কিন্তু ওইগুলো এখন নেই। তো এখন যেগুলো আছে এগুলো প্রায় মোটামুটি 7 থেকে 8 কেজি ওজন হবে, অনেক লম্বা, 2 থেকে 2.5 হাত লম্বা। তো ভিডিওতে হয়তোবা ছোট দেখাচ্ছে, কিন্তু বাস্তবে এগুলো অনেক বড়। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।
তো অনেকক্ষণ গজাল মাছ দেখার পরে আমাদের ওইদিকে বলা হচ্ছে একটা পুকুর আছে, ছোট দিঘি, ওইটার মধ্যে হচ্ছে সোনালী কালারের কই মাছ এবং হচ্ছে সোনালী কালারের শিং মাছ দেখা যায়। তো আমি আর মামা চলে গেলাম ওইদিকে পুকুর পাড়টার দিকে। ওখানে দেখতে চাচ্ছিলাম যে সোনালী কালার শিং মাছ আর হচ্ছে কই মাছগুলো আমরা দেখতে পারি কিনা। তো আমরা চলে আসলাম পুকুর ঘাটে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা শিং মাছ দেখতে পেলাম, সোনালী কালার শিং। ওই যে আমাদের সোনালী কালার শিংগুলো উঠছে। তো আপনারা এখানে গেলে হয়তোবা দেখতে পারবেন যে সোনালী কালার শিং, সোনালী কালার, তারপর সোনালী কালার কই এবং হচ্ছে সোনালী কালারে আপনার গজাল মাছও দেখা যায়। তো মাছ দেখার পরে আমরা চলে গেলাম অজুখানায়, একটু অজু করে আমরা মাজারটা দেখে আসবো। তো আমি অজু করলাম, অজু করে মাজারের ভিতরে গেলাম। ওখানে হচ্ছে ভিডিও করা নিষেধ ছিল, তাই করলাম না। তো আমরা মাজার জিয়ারত করে বাইরে বের হলাম। তো আমরা সময় নষ্ট না করে আমরা রওনা দিয়ে দিলাম হযরত শাহপরান মাজারের উদ্দেশ্যে। তো দেখা যাক ওখানে কিরকম কি দেখা যায়। তো ওই দিকটাতে যেতে যেতে মামা আমাকে বলছিল যে এখানে আরো অনেক মাজার আছে বা অনেক দেখার মতো দার্শনিক স্থান আছে, আমাদের পাহাড় আছে, পর্বত আছে, এগুলো দেখতে পারবে। তো আমরা মাজারের উদ্দেশ্যে যাচ্ছিলাম, যেহেতু আগে মাজারটা দেখি, পরবর্তীতে দেখা যাক কি করা যায়। তো দেখতে দেখতে আমরা হযরত শাহপরান মাজারে চলে আসলাম। অবশ্যই এখানে শাহজালাল মাজারের মতো এরকম দেখার মতো বা উপভোগ করার মতো কিছু নেই। এখানে হচ্ছে মাজার জিয়ারত করার জন্য সবাই আসে আর কি। তো আমরা বাইরে থেকে ঘুরে ঘুরে দেখছিলাম। তো মামাকে বললাম যে একটু ভিতর থেকে দেখে আসো এবং ঘুরে আমাদেরকে একটু দেখার ব্যবস্থা করে দাও। তো মামা ক্যামেরা নিয়ে একটু ভিতরে গেল। এখানে হচ্ছে এসব মাজারে ভিডিও করা নিষেধ বা ছবি তোলা নিষেধ। তো তারপরও মামা যতটুকু আসছে আমাদের জন্য করে নিয়ে আসছে। তো দেখতে থাকুন আমাদের শাহপরান মাজারটা। তো বন্ধুরা, আমরা এখানে বেশিক্ষণ ঘোরাঘুরি করে সময় নষ্ট না করে আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি। আমাদের নেক্সট ভিডিওগুলো থাকবে হচ্ছে পাহাড়ি অঞ্চল নিয়ে। তো আপনারা যারা দেখতে ইচ্ছুক বা আগ্রহী তারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে পেয়ে যান। সুস্থ থাকুন, ভালো থাকুন।